মুহতারাম হাজিরিন, কথা হলো আমাদেরকে নিয়ে দুনিয়ার যা অবস্থা, করোনা ভাইরাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ইঙ্গিতবাহী এক মহামারী। সারা দুনিয়াব্যাপী এই ভাইরাসের যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ দিয়ে এমন ঘটনাগুলো ঘটবে, এমন এমন রোগ বালাই তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে যার কথা তোমরা তো শুনোই নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। এমন এমন রোগের প্রকোপ দেখা দিচ্ছে, এমন এমন রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। এগুলো আলামত কিসের? এগুলো আলামত আর নিদর্শন হলো খুব বেশি দিন আর আরাম আয়েশের নাই। মুসলমান আমরা তো এক একজন স্বপ্ন দেখতেছি, হ্যাঁ, ব্যবসা করব, বাণিজ্য করব, রঙ্গমহল সাজাবো, এই করব সেই করব, আলিশান ইমারত তৈরি করব, স্বপ্নের বালাখানা বানাবো, তারপর সেখানে আরাম আয়েশ করে বাকি জীবন কাটাবো। স্বপ্ন দেখতেছি না? এই দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন দেখানো কমাইতে হবে। ভাইরাস ধরলে স্বপ্ন লাগবে না। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। সময় বড় কঠিন আসতেছে, বড় কঠিন পরীক্ষা হবে, কঠিন পরীক্ষা। লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই, সংঘাত হবে হক এবং বাতিলের, সংঘাত হবে তাওহীদ আর শিরকের। সেই সংঘাত আর সেই লড়াইয়ে ঈমানের পক্ষে থাকবে না কুফরের, তাওহীদের পক্ষে না শিরকের, হকের পক্ষে না বাতিলের। তবে মুহতারাম হাজিরিন, হকের পক্ষে লড়তে হলে, হকের পক্ষে থাকতে হলে, ঈমানের পথে অবিচল পাহাড়ের মতো দৃঢ় আর মজবুত থাকতে হলে শুধু মুখের কথা দিয়ে কিন্তু হবে না। পরীক্ষা বড় কঠিন হবে, পরীক্ষা বড় কঠিন হবে, পরীক্ষা বড় কঠিন হবে। নিজের হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা যত কঠিন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তত কঠিন হবে। কাজে আসো নিজেরা শক্তি সঞ্চয় করি। কি সঞ্চয়? কিসের শক্তি? বোমা তৈরি করবা? বোমা তাহলে কিসের শক্তি? সর্বপ্রথম মুমিনকে ঈমানের শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। কারণ ঈমান আর কুফরের লড়াইয়ে মুসলমানের বিজয়ের মূল হাতিয়ার হবে ঈমানী শক্তি। মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বেঈমানের কলিজার মধ্যে কম্পন তৈরি করবে। এজন্য ঈমানের শক্তিতে বলিয়ান হও, ঈমানকে তাজা করো, আর না হলে কিন্তু এই পরীক্ষায় টিকা যাবে না। পরীক্ষা বড় মজবুত, বড় কঠিন, ভয়াবহ পরীক্ষা হবে। কথা কি বোঝাতে চাচ্ছি? পয়গাম হলো এটাই, রং তামাশার দিন ঘনিয়ে আসতেছে। হে স্কুলের যুবক, কলেজের যুবক, পাড়া মহল্লার যুবকেরা, তোমাদেরকে বিশেষ করে বলি, জীবন ছেড়ে জঙ্গলে যেতে বলি না, লোকালয় ছেড়ে জঙ্গলে যেতে বলবো না। জঙ্গলে যাওয়ার আদর্শ আখেরি পয়গম্বরের ধর্মের মধ্যে নাই। লোকালয়ে থাকবা, ব্যবসা বাণিজ্য করবা, ক্যারিয়ার গঠন করবা, তবে দুনিয়া নিয়ে অতি আসক্তির পথ পরিহার করো। দুনিয়াকে নিয়ে অতি স্বপ্ন দেখে দেখে বন্ধ করো। নিজেকে সেই হক আর বাতিলের চূড়ান্ত লড়াইয়ে হকের পক্ষের সৈনিক হিসেবে গড়ে তোলো। ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। ঈমান ছাড়া কিন্তু টিকে থাকা সম্ভব হবে না। এক তোরে বন্যার পানিতে যেমন সব ভেসে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ নামধারী মুনাফিক রূপী ঈমানদার সব দেখবা বেঈমানদের সঙ্গে তালে তাল মিলাচ্ছে। কাজেই তোমাকে যদি ঈমানের পক্ষে থাকতে হয়, মজবুত ঈমান লাগবে। ঈমান মজবুত করবার উপায় হলো আল্লাহর কোরআনকে বক্ষে আঁকড়ে ধরো। কোরআন হলো ঈমানের পাওয়ার হাউস। সেই কোরআনকে মজবুত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরো। এই কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াও, এক। আর দুই নম্বর হলো ঈমান শিখবার জায়গা যারা, তারা হলেন উলামায়ে কেরাম। চূড়ান্ত সেই হক আর বাতিলের লড়াইয়ে হকের পক্ষে নেতৃত্ব দিবে তারা, যাদের পক্ষে আসমানি ওয়াহির ইলম থাকবে। কাজেই তাদের সঙ্গে দূরত্ব তৈরি করবা না। সমাজে ষড়যন্ত্র চলছে,
সমাজের মানুষকে, সাধারণ মানুষকে, যুব সমাজকে আলেমদের থেকে কিভাবে দূরে সরানো যায়। আলেমদের থেকে তোমাকে দূরে সরাতে পারলে শত্রুদের, শয়তানের পরিকল্পনা হলো এই, রাখাল থেকে মেষপাল দূরে করতে পারলে নেকড়ের জন্য ওই মেষপালকে আক্রমণ করা সহজ। আলেমদের থেকে সাধারণ মানুষ দূরে সরে গেলে সেই মানুষকে শয়তানের পক্ষে গুমরাহ আর বিভ্রান্ত করা সহজ। এজন্য উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক গড়ে তুলো। প্রত্যেক সাধারণ মানুষ, যুবক হও, স্টুডেন্ট হও, ব্যবসায়ী হও, একজন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমেরও তো আবার অভাব নাই। আমি তোমাকে কথা বলবো, অন্য কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তুমি আলেম লক্ষ্য করবা যে কোন আলেমের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, কোন আলেম আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, কোন আলেম আমল করে, নামাজ ঠিক মতো পড়ে, সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করে, কার হৃদয়ের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, সুদের ধারে কাছে যায় না, সন্দেহযুক্ত কোনো পয়সা খায় না। এইভাবে অত নাম করা আলেমের দরকার নাই, এত ভাইরাল আলেমের দরকার নাই, এত প্রসিদ্ধ আলেমের দরকার নাই। খুঁজো এমন আলেম যে আলেমের দিলের মধ্যে তুমি দেখলেই মনে হয় যে হ্যাঁ, ওনার মধ্যে আল্লাহর ভয় আছে, উনি তাকওয়া পরহেজগারি নিয়ে চলেন। মনে রেখো, শেষ যুগে এই সমস্ত আলেমরাই হবে তোমাদের ঈমান রক্ষা করবার জন্য দুর্গ। আল্লাহ পাক তৌফিক দান করেন। কথা শেষ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঈমান শক্তিশালী করতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। তাকওয়া পরহেজগারির জন্য উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বুকের মধ্যে হিম্মত রাখো, হকের পক্ষে, ঈমানের পক্ষে। যদি আল্লাহ পাক কবুল করেন, আল্লাহর দ্বীনের জন্য সর্বশেষ শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আসন্ন ফিতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে, তাওহীদের পথে, হকের পথে, তাকওয়ার পথে অটল এবং মজবুত থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।